আজকের গল্পটা শুরু করলাম এমন একটা জায়গা দিয়ে যেখানে গত 2 বছর ধরে প্রায় রোজই আমাকে যেতে হয়। আমার প্রিয় জায়গাই বলা যেতে পারে। জীবনের এতগুলো বছর কেটে গেছে, বিয়ের আগে তো কোনো দিনই নয়, বিয়ের পরেও কখনোই আমাকে মাছের দোকানে যেতে হয়নি। আমার মনে আছে বিয়ের আগে বাবা যখন মাছ কিনে আনতো, আমাদের নিজস্ব বাড়ি, ফ্ল্যাট নয়, তো নিচ থেকে বেল বাজিয়ে বলতো যে মাছটা নিয়ে যা। সেটা যখন আমাকে বলতো আমার এত বিরক্ত লাগতো, কেন কি ওই যে প্যাকেটটা ধরে আনবো তাতেই হাতে একটা গন্ধ হয়ে যাবে, এসে আমাকে আবার হাতে সাবান দিতে হবে। আর আজকে সেই মেয়ে মাছ কিনছে, হাত দিয়ে ধরছে, ওজন করে নিচ্ছে, এসে আবার সেগুলোকে ধুচ্ছে, সারাদিন মাছের মধ্যেই কেটে যাচ্ছে। এইভাবে জীবনটা এতটা বদলে যাবে কখনো ভাবিনি। আমি নিজে যে এতটা বদলে যাব সেটা কখনো কল্পনা করিনি। আজের গল্পটা একটা উইকেন্ডের। এই দুটো দিন আমাদের তিনজনের কাছে খুব স্পেশাল হয়, কারণ এই দুটো দিনই আমরা একে অপরের সঙ্গে ভালো করে সময়টা কাটাতে পারি। এরকম নয় যে সারা সপ্তাহে নিজেদের মধ্যে কথা বলছি না, ভালো করে সময় কাটাচ্ছি না, তা কিন্তু নয়। কিন্তু কোথাও না কোথাও একটা যেন তাড়া থাকে। এই সোমদেবের মিটিং শুরু হয়ে গেল, এই আমাকে রান্নাটা শেষ করতে হবে সময়ের মধ্যে, বা রিশানকে এখন পড়তে বসতে হবে, বা রিশান ক্লান্ত হয়ে গেছে, কিছু না কিছু থাকে। কিন্তু এই দুটো দিন কোনো তাড়া নেই, কোনো মাথায় চিন্তা নেই, একদম নিশ্চিন্তে আনন্দে সময়টা কাটে। দেখো, কথা বলতে বলতে তোমাদের বলতে ভুলেই গেছি আমরা কোথায় এসছি একটা ক্যাফেতে। এটা আমাদের বাড়ির খুব কাছেই, এখানে আগেও এসছি। নাম হচ্ছে চাট ফুচকা। অর্ডার করেছি একটা দই ফুচকা, আর সোমদেব একটা অর্ডার করেছে ভেজ মোমো, কারণ শনিবার দিন আমরা নিরামিষই খাই। আমি আবার মোমোর খুব একটা ভক্ত নই, যদিও বাড়িতে বানালে প্রচুর খাই, কিন্তু রিশান কিন্তু বেশ পছন্দ করে। এখানে রিশানের জন্য নেওয়া হয়েছে একটা ফ্রেঞ্চ ফ্রাই। এতদিনে তোমরা হয়তো এটা নজর করেইছো, আমার প্রতিটা গল্পে খাওয়া দাওয়ার একটা গল্প কিন্তু থাকবে, মানে কম্পালসারি থাকবে। আসলে আমরা তিনজনেই প্রচণ্ড খেতে ভালোবাসি। আমি জানি ভুলভাল প্রচুর খাই, বাইরেও ভুলভাল খাই, বাড়িতেও ভুলভাল অনেক কিছু খাই। ওইসব অত শরীর নিয়ে ভাবি না, ডাক্তার যেদিন কিছু বলবে তখন ভাববো খুনে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ কাজে। গুরুত্বপূর্ণ তেমন একটা কিছু না, যাচ্ছি একটু ফার্নিচারের দোকানে। ঘরের জন্য একটা জিনিস কেনার প্ল্যান হয়েছে, বাট কী কিনছি সেটা কিন্তু এক্ষুনি বলবো না। আসুক বাড়িতে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবই। ফার্নিচারের দোকানে কাজ শেষ করে যেই বেরোলাম, এমন জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, সোমদেবের পক্ষে স্কুটার চালানো সম্ভব হচ্ছিল না। তাই পাশেই একটা দোকানে ভাবলাম যে একটু কিছু সময়ের জন্য দাঁড়াই, বৃষ্টিটা কমলে আবার বেরোবো। আমরা যেমন ভালো ভালো খাবারের প্রতি আকৃষ্ট হয়ে যাই, ভালো ভালো খাবারও আমাদেরকে আকর্ষণ করে। বৃষ্টির মধ্যে খাবারের দোকানের নিচে দাঁড়িয়ে আছি, খাবারের ভালো ভালো গন্ধ নাকে আসছে, অথচ খাচ্ছি না। এরকম করলে তো ভগবানও পাপ দেবে, তাই না? কি করা, পাপ তো আর সহ্য করা যায় না। তাই অর্ডার করা হলো একটা থালি। সোমদেব একটা ভেজ থালি নিল, কারণ আজকে শনিবার আমরা নিরামিষ খাই। আর আমি একটা অর্ডার করলাম পাওভাজি। এখানে তোমাদেরকে একটা মজার ঘটনা বলি। এই থালির মধ্যে নানান ধরনের সবজি ডাল আছে, তার মধ্যে একটা ভেন্ডি সবজিও আছে। সোমদেব এদিকে কিন্তু বাড়িতে ভেন্ডি তরকারির দিকে ফিরেও তাকায় না, অথচ এখানে আরামসে খেয়ে যাচ্ছে, চেয়ে চেয়ে খেয়ে যাচ্ছে। পুজো আসতেও তো এখনও হাতে কিছুটা সময় আছে, তার আগেই আমাদের তিনজনের একটা করে প্রাপ্তিযোগ হয়ে গেছে। দেখো, এই ফ্লাওয়ার ভাসটা এইটা আমি পেয়েছি, আর দিয়েছে সোমদেবের এক পিসি, আমাদের মন্তা পিসি। এই আর্টিফিশিয়াল ফুলগুলো আমাদের ঘরেই ছিল, এইটা এর মধ্যে পেয়ার আপ করে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ফ্লাওয়ার ভাসটা। আমাদের বইপ্রেমী সোমদেবের জন্য এসছে এই কবিতার বইটা, আর রিশানের জন্য এসছে এই অ্যানিমাল পাপেটগুলো। এগুলো এত কিউট, এত মিষ্টি, মনে হচ্ছে আমি আঙুলে পড়ে বসে থাকি। শনিবার দিনটা তো এলো আর গেল, চলে এসছি এখন রোববার দিন সকালবেলা। শনিবার দিন যদিও সুইমিং ক্লাসে রিশান যায়নি, আজকে চলে এসছে সুইমিং ক্লাসে। আর আজকেও রিশানের স্যার নেই, সেই জন্য সোমদেবী রিশানকে গাইড করছে। গাইড করা মানে রিশান তো মোটামুটি এখন নিজে থেকেই সুইমিংটা করতে পারছে, ওকে শুধু একটু তাড়া মারতে হয়, না হলেও এক জায়গায় দাঁড়িয়ে থাকে, নড়তে চায় না।
শনি রোববার অন্য দিনের তুলনায় কাজের চাপটা একটু বেশিই থাকে। আবার আরও একটা জিনিস আমি লক্ষ্য করেছি, শনি রোববার বিকেলের দিকটা অন্য দিনের তুলনায় আবার চাপটা কম থাকে। মেবি সবাই বেড়াতে যায়, ঘুরতে যায়, সেই জন্যই হয়তো। যাই হোক, সেটা আমার জন্যই ভালো, কারণ আমারও বেরোনো থাকে শনি রোববার। আজকে কিচেনে 2টো মাটনের অর্ডার ছিল, আর সোমদেব যেহেতু শুনেছে মাটনের অর্ডার, ওর জন্য একটু রাখতেই হবে। তাই আজকে মেনুতে সিম্পল মাটনের ঝোল আছে, আর এখানে ডাল দিয়েছি, আর আলুর চোখা, আর একটু চাটনিও আছে। ব্যাস আর কি, কাজকর্ম সব সেরে বিকেল হতে না হতেই তিন মূর্তি বেরিয়ে পড়েছি। আমাদের পুনের ওয়েদারটা এখন যা হয়েছে, শীতকাল তো বলা যেতেই পারে। সবসময় কিছু না কিছু একটা গায়ে দিলে ভালোই লাগে, বেশ ঠান্ডা লাগে রাস্তায় বেরোলে, স্পেশালি বিকেলবেলা। আর স্কুটারে যেতে যেতে তো বেশ ভালোই ঠান্ডা লাগে। আজকে আমরা যাচ্ছি হিঞ্জেবাড়ির দিকে, সোমদেবের অফিসের কাছাকাছি। সেরকম কোনো কাজ নেই, ওই একটু ঘুরে বেড়াবো, এই কাজ। আর এই ওয়েদারে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, রাস্তা পুরো ফাঁকা, ট্রাফিকের কোনো চিন্তা নেই, দারুণ ব্যাপার একটা। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো, তারা এতদিন হয়তো এইসব রাস্তা চিনে গেছো, কারণ যেই সব দিনগুলোতে আমাদের তেমন কোনো কাজ থাকে না, সেই সব দিনগুলোতে আমরা এই সব রাস্তায় চলে আসি কোনো কারণ ছাড়াই ঘুরে বেড়ানোর জন্যে। এখানে সোমদেবের অফিসের সামনেই দাঁড়িয়ে আছি। সোমদেব গেল কিছু একটা কাজের জন্য ভেতরে, আমি আর ঈশান অপেক্ষা করছি। আর শুধু তোমরা জায়গাটা দেখো, সামনে পাহাড়, এত সুন্দর ওয়েদার, তার মাঝখানে অফিস। ঘোরাঘুরির পর্ব তো প্রায় হয়েই এসছে। এইবারে যেই কাজটা ছাড়া আমরা ঘোরাঘুরিটা কমপ্লিট করি না, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তাই এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আজকে ঢুকেছি একটা রোলের দোকানে, সেখানে রোল খাবো। আমাদের পুনেতে রোলগুলো একদম অন্যরকমভাবে বানায়, আমি একদম খেতে পারি না সেগুলো। তবে এই পার্টিকুলার দোকানে এগ রোলটা কলকাতার মতোই বানায় অনেকটা। তাই রোল যদি আমি কখনো খাই, তো এই দোকানের এগ রোলটাই খাই, আর কোনো রোল খাই না। এখানে আমার আর ঈশানের জন্য এগ রোল নেওয়া হয়েছে, আর সোমদেব একটা ভেজ রোল নিয়েছে। আজকের উইকেন্ডের এই ছোট্ট গল্পটা তাহলে এখানেই শেষ করলাম রোল খেতে খেতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো। আর গল্পটা ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আরও একটা গল্প নিয়ে আসবো। এখন যাই, টাটা।